গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সর্দি কাশিতে বেশ ভুগছি। গতকাল ব্লগ দিতেও পারিনি। যাই হোক, আজকে আবার শুরু করেছি সকাল থেকে ব্লগটা। গতকাল সন্ধ্যেবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা জানি না। আমাদের এখানে বৃষ্টি হয়েছে, হালকা হালকা বৃষ্টি, অনেকটা, প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত হয়েছে। আবার আজকে সকালবেলা উঠে দেখছি রাস্তাটা অনেকটাই ভেজা। পেয়ারাটা কেটে নিলাম। পেয়ারাগুলো ফ্রিজে রাখি, ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে কি এরকম সাদা সাদা হয়ে যায়। আপেলটা আনাতে হবে, আজকে শুধু পেয়ারা দিয়ে কাজ সারতে হবে। কাশিটা উঠলে তখন আর কথা বলা যাচ্ছে না। স্যান্ডউইচ হবে সকালে, ব্রেড অনেকটাই জমে গেছে, এটাকে একটু খরচা করে নিতে হবে। এত বড় বড় ব্রেড দিয়ে তো স্যান্ডউইচ মেকারে হবে না। কাশিটার জন্য ঘন ঘন সকালবেলাটা বেশি থাকে। আসলে ঠান্ডা পড়ছে না, কিন্তু যখন আবার শুরু হলো তখন এতটাই বেশি পড়েছে, সামলানোটাই কষ্টকর। সকালবেলা জল ভরে যে কাজগুলো না করলেই না হয় সেগুলোতে করতে হয়। আর জলটা যা ঠান্ডা, এর মধ্যে যখন দেখি লম্বাটা বন্যারাতে সবাই টান টান করছে, বাবা এত ঠান্ডাতে জমে যাবো। আর ওদিকে ব্লগ যদি না যায় তাহলে ওয়াচ টাইম কমতে থাকে। কাছতে কাছতে না দিয়ে জল বেরিয়ে যায়।
কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অভিবাবু এখনো ওঠেননি, ওরক্ষে সকালটা যতটা ঘুমিয়ে থাকে ততটাই ভালো। বাচ্চা হলে কি হবে, যন্ত্রণা বুদ্ধি আছে, দিয়ে যেতে একটু আওয়াজ টাওয়াজ পেয়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়ে। এখন স্টাফিংটা করে নিচ্ছি। অভিও এটাই খাবে, কারণ অভির জন্য যদি আলাদা করে খিচুড়ি টিচুড়ি করি ও খুব একটা লাইক করে না, একঘেয়েমি খানা। হয়ে যাচ্ছে। টমেটো কেচাপ দিয়ে দেবো। দিয়ে দেবো ব্ল্যাক পেপার। হয়ে গেছে। এখন ব্রেড গুলোকে এটা ঘুরিয়ে দেবো। একটা মজার জিনিস কি মনে হয় যে এই রান্নাটা হয়ে গেল, এই চিজটা দিতে এখন বোধহয় একটু রিলিফ। পরক্ষণেই দেখি আরেকটা কাজ দাঁড়িয়ে আছে আমার জন্য।
তখন মনে হয় যে গরম আছে, তো আজকে আর এটা গ্রেট করে দিতে হবে না, এটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, এটা গরম মিশে যাবে। আমি এই স্টাফিংগুলো করে ফ্রিজে একটু প্রিজার্ভ করে রাখি, একদিন পরে বা বিকেল বেলার দিকে যদি লাগে। ও মা, কখন থেকে ছেলে মেয়েরা খেয়ে নিয়েছে শুধু শুধু স্টাফিং। এদের কাণ্ডকীর্তি না দেখলে বোঝানো যাবে না। আমি গিয়ে দেখলাম যে ফিনিশ হয়ে গেছে। তোলার জন্য আবার এটা লাগবে। চিজটা মেল্ট করে গেছে, আজকে আর গ্রেট করে দেইনি। ওই গ্রেটারটা ভালো করে পরিষ্কার করে না রাখলে সেটা গায়ে লেগে থাকে। এই ব্রেডগুলো একটু সাইজে বড় বলে ওটাতে আটে না। স্যান্ডউইচ মেকার গুলোতে আটে না। যাই হোক, আমি একটু কেটে কুটে সাইজ করে দিয়েছি। বড় যে ব্রেডটা ছিল সেটা তো লেগেই গেল। এবার ওই যেটা ছোট ব্রেড ছিল সেটা নিয়ে এসছি, সেটা এটা এটার মধ্যে আটকে গেছে। এই যে এই ধরনের ব্রেডগুলো এটাতে সুন্দর স্যান্ডউইচ মেকারটাতে ভালো করে এটা ওই মেয়ে আর নাতির জন্য দিয়ে দিচ্ছি, ওরা লাইক করবে। শুধু ভালো টেস্ট হয়েছে সেটাতেই চলবে না, দর্শনধারীও চাই। এই যে ব্রেকফাস্ট সাজিয়ে নেওয়া হয়েছে, এটা হাজবেন্ডের জন্য, আমাদেরগুলো পরে ডিশে নিচ্ছি। এবার ব্রেকফাস্ট করে নেব। ফুলকপি দিয়ে বড় মাছটা হবে, মাছটা এখন ভেজে নেব। কালকে মেশিনটা চালাতে পারিনি, কারণ যা আগের দিন ছিল সেটাই সেটা ভেজেছিল। কালকে আর মেশিনে কাপড় দিতে পারিনি, আজকে দেব। রোদটা এখন দেখছি একটু উঠছে, না উঠলেই তো মুশকিল।
মাছটা ভাজা হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন একটু দিয়ে দেব। দিয়ে ফুলকপিটা দিয়ে দেব। এবার একটু হলুদের গুঁড়ো, নেড়ে চেড়ে এই যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে করে এটা দিয়ে করছি। আদা টাদা দিলাম না। আজকে ফুলকপি আনিয়েছি, আগের ফুলকপিটা, এটা যেটা দিয়েছি সেটা আগের ফুলকপি অল্প ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর আজকে ফুলকপি আনিয়েছি, হাজব্যান্ড বলছে যে ফুলকপির দাম বেড়ে গেছে, 30 টাকা করে নিয়েছে পিস। বলে এখন মনে হয় ফুলকপিটা স্কেয়ারসিটি হবে, কারণ কমে আসছে ফলন। যতদিন পারা যায় শীতের সবজিটা থাকে ততদিনই ভালো। এরপরে তো সেই বেগুন, উচ্ছে, পটল, ভেন্ডি এইসব নিয়েই আরও 6 মাস যাবে। এই দুটো আলু ছিল, ওই স্যান্ডউইচের আলু সেদ্ধ করার সময় দুটো আলু বেশি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, এটাতে দিয়ে দিলাম। আর এটাতে দিয়ে দেবো এবার একটু জল। ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দেব। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।